বান্দরবানের পাহাড়ে বেনজির আহমেদের নামে ২৫০ একর জমি কিছু কিনেছেন আর বাকিগুলো দখল করেছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, পাহাড়ে স্থানীয় বাসিন্দা ছাড়া জমি কেনার কোনো বিধানই নেই। বেনজির আহমেদ কি করে করলেন এসব? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রাকৃতিক ও ব্যক্তি মালিকানাধীন বাগানে পরিপূর্ণ বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়ন। যেদিকে চোখ যায় পাহাড় আর গাছপালার প্রাচুর্য। এখানে নামমাত্র মূল্যে ২৫ একর জমি কেনেন বেনজির আহমেদ। স্থানীয় বাসিন্দা ছাড়া পার্বত্য এলাকায় কোনো জমি কেনার বিধানই নেই, তাই শুধুমাত্র নোটারি করেই বেনজির দখলে নেন বিশালে জায়গা। আগে ৬৪ পরিবার ছিল স্যার, মানে মনে করো এই যে বাগান টাগান তারা মানে এসপি হিসাবে কিনিয়ে মানে সংগ্রহ করে চলে গেছে অনেক গ্রামে পাড়া লোক, মানে গ্রামের লোক আর কি। এনজি নামে যারা জায়গাও কিনি, তো এখন পাড়া এর অনেক পাড়া আছে, এখন পাড়া ঘর বাড়িও নাই। জালিয়াতি করে জমিগুলো কেনার পর আশপাশের বাসিন্দাদের উচ্ছেদ করেন বেনজির। দখলে নেন তাদের জায়গা। অল্প কিছু টাকা দিয়ে স্বাক্ষর নেন স্বেচ্ছায় জমি দিয়ে দেয়ার। টাকা প্রয়োজন ছিল আমাদের এই সময়, তখন আমরা অল্প টাকা নিয়ে তাকে বিক্রি করে দিই। জোরপূর্বক করে নিয়েছে, কি করা যায় এই জন্য আর কি বলার কি কিছু আছে, বলার তো কিছু নাই। জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের ডুলছড়ি মৌজায় বেনজির নিয়েছেন ১৫০ একরের অধিক পাহাড়ি জায়গা। জায়গা তো মেনে ওই এরকম আর কি, আমাদের এই ৫ একর একজন থেকে নিল, আর একজন থেকে ৫ একর নিল। সোয়ালক ইউনিয়নে ২৫ একর জায়গা জুড়ে করা হয়েছে গরুর খামার। সেখানে দখল করেছেন আরও ৩০ একর। খামারে যাওয়ার সড়ক আর বিদ্যুৎ নেওয়া হয় সরকারি বরাদ্দে। বেনজির আহমেদ নামে আমার ১৬ মোজা একটা জায়গা আছে, উনি ইতিমধ্যে জোট পারমিট করেছেন ওই বাগানে, এবং ওখানে একটা গরু ফার্ম আছে, তারপরে মৎস্য খামার আছে, এবং একটা ২ তলা বিল্ডিং আছে। এখানে প্রায় অনুমানিক কয় কোটি টাকা সম্পদ হবে। টাকা শুনছি, আমি তো জানি এখন তো জানি পুলিশ অফিসারের বড় এতে, এত আমি জানি না। পুলিশ কর্মকর্তা শুনছি, কিন্তু ওনাকে আমি দেখিও নাই বা ওনার কাছে আমার সাথে কোনো যোগাযোগও নেই। হেডম্যানদের যোগসাজশে কয়েক বছর ধরে এই জমিগুলো অন্তত ১০ জনের কাছ থেকে ধাপে ধাপে কেনা হয় বেনজিরের নামে। স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের কেউ অবশ্য সাবেক আইজিপিকে স্বচক্ষে দেখেননি। তারা চিনেন এসপি সাহেব নামে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।